আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা উইন্ডোজ 10 এর আরডিপি নিতে পারি এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্টে একটা লিংক দিয়ে রাখবো। আপনারা ওই লিংকটা ক্লিক করে প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের আসতে হবে এবং এখানে আসলে আপনারা এই মেসেজটা পেয়ে যাবেন। আপনারা প্রথমে পুরো মেসেজটা কপি করে নেবেন। এরপরে আমি নোটপ্যাড ওপেন করছি এবং এটা নোটপ্যাডে পেস্ট করে রাখছি। আপনার কোনো এক জায়গায় রাখবেন। এখন সর্বপ্রথম আপনাকে গুগল ক্লাউড সেলে চলে যেতে হবে। আমি অলরেডি গুগল ক্লাউড সেলে আছি। এরপরে আপনারা দ্বিতীয় কমান্ডটা কপি করে নেবেন, উইন্ডোজ ইনস্টল কমান্ড, এবং এটা পুরোটা কপি করে আপনারা জাস্ট কি করবেন, গুগল ক্লাউড সেলে এটাকে পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি, এন্টার। এখন এখানে আপনাকে এনজিআরও ওয়েবসাইটে চলে যেতে হবে, কারণ এখানে আপনাকে এনজিআরও অথ টোকেনটা চাচ্ছে। তো আপনারা প্রথমে এনজিআরও ওয়েবসাইটে চলে গিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পর আপনারা এখান থেকে ইওর অথ টোকেনে চলে যাবেন এবং আপনার টোকেনটা কপি করে নেবেন। আপনার টোকেনটা যদি এখানে পেস্ট করে এন্টারে ক্লিক করেন তাহলে আপনার কাছে বিভিন্ন রিজিয়ন আছে, তো আপনারা এখান থেকে যে কোনো একটা রিজিয়ন সিলেক্ট করতে পারেন। আমি এই ভিডিওর জন্য এখানে ইন্ডিয়ান বা মুম্বাইয়ের যে রিজিয়নটা আছে এটা সিলেক্ট করছি, এই জন্য আমি টাইপ করলাম আইএন ইন। আপনারা দেখতেই পারতেছেন যে ইন্ডিয়ার আগে আইএন দেওয়া আছে। এখন এই সময়ের মধ্যে আমার একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। আমি সফটওয়্যারটা ইনস্টল করে নিই। এই সফটওয়্যারের নাম হচ্ছে কি নো মেশিন। আপনারা এই লিঙ্ক থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটা জাস্ট ওপেন করে নিচ্ছি। এখান থেকে আপনি অ্যাডে চলে যাবেন এবং এখানে শুরুতে আছে নেম, আপনারা যে কোনো একটা নাম দিয়ে রাখবেন আপনার আরডিপির ইচ্ছা। এরপর এখানে চাচ্ছে হোস্ট এবং পোর্ট। আপনারা আপনাদের ক্লাউড সিলেক্ট থেকে হোস্টটা কপি করে নেবেন আইও পর্যন্ত, এবং এটা আপনার নো মেশিনে পেস্ট করতে হবে এবং পরবর্তীতে পোর্টটাও আপনার গুগল ক্লাউড সেল থেকেই কপি করে নিতে হবে। এখন যদি আমি অ্যাডে ক্লিক করে এটাকে অ্যাড করে নিই, আচ্ছা এখানে আপনার টাইম দেখতে পারতেছেন যেটা কতক্ষণ চলবে। যেহেতু এটা ফ্রি আরডিপি তাই এটা কিন্তু খুব লং রান আপনি সার্ভিস পাবেন না। যে সময়ের জন্য আপনার সময়টা দেখতে পাচ্ছেন 43,000 সামথিং সেকেন্ড, আপনারা এই সময় পর্যন্ত এটা থেকে সার্ভিস পাবেন। তো এখন যদি আমি এটাকে অ্যাড করে দেই, এরপর আমি আমার আরডিপিটাকে সিলেক্ট করে জাস্ট কানেক্টে ক্লিক করলাম। ওকে। এখন এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে, এটাও আপনি কিন্তু আপনার ক্লাউড সেলেই পেয়ে যাবেন। এই যে আমার দেখেন ইউজার নেম দেওয়া আছে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া আছে 123456। আমি যদি এখন ওকেতে ক্লিক করি, আপনার জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করে আপনার দেখেন আপনি কিন্তু আপনার আরডিপিতে চলে আসছেন। এবং আমি দেখাই যে আমার এই আরডিপিটা উইন্ডোজ কত, এখানে আপনার ব্রাউজার ইনস্টল পাইতেছেন, ওয়েব ব্রাউজার। আপনারা চাইলে কিন্তু এখানে গুগল ক্রোম ইনস্টল করতে পারেন। গুগল ক্রোম ইনস্টল করার জন্য আপনাদের আমার মেসেজে দেখবেন যে আমি নিচের দিকে কিছু টেক্সট কমান্ড দিয়ে রাখছি। আপনারা এই কমান্ডগুলো একটার পর একটা রান করলে কিন্তু আপনারা গুগল ক্রোম ইনস্টল করতে পারবেন। তো আমি এখানে উইন্ডোজ আর ক্লিক করে উইনভার লিখলাম, অর্থাৎ উইন্ডোজ ভার্সন, এবং ওকেতে ক্লিক করলে আমার এখানে দেখাচ্ছে উইন্ডোজ 10, অর্থাৎ আমার এটা উইন্ডোজ 10 ভার্সনে চলছে।
এবং আমি এখানে সিএমডি তে গিয়ে, আচ্ছা আমি গুগল ক্রোমটা ইনস্টল করে নেই। এখানে গুগল ক্রোম ইনস্টলের জন্য আমি গুগল ক্রোম ইনস্টলের কমান্ডগুলো দিয়ে দিচ্ছি। আমরা জাস্ট একটার পর একটা কমান্ডগুলো রান করব, তাহলেই আমাদের সিস্টেমে উইন্ডোজ 10 সরি গুগল ক্রোম ইনস্টল হয়ে যাবে। আপনারা দেখতেই পারতেছেন যে এটা কত ফাস্ট, জাস্ট 100 এমবি ডাউনলোড করতে কিছু মিলি সেকেন্ড টাইম নিচ্ছে। এখন আমার সুডো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 123456। এখানে কিন্তু আমার গুগল ক্রোম ইনস্টল হয়ে গেছে। রিস্টার্ট। আচ্ছা আমি যদি আমার ইন্টারনেট স্পিডটা চেক করি, যে আমার আরডিবিতে, আচ্ছা আমি আগে মেইন সিস্টেমের ইন্টারনেট স্পিডটা দেখি। এই জন্য আমি চলে গেলাম ফাস্ট.কম ওয়েবসাইটে। এখানে যেহেতু অলরেডি অনেকগুলো ট্যাব ওপেন করা, তো আমার খুব একটা স্পিড এখানে আসবে না। আমার এখানে স্পিড দেখাচ্ছে 2.7 এমবিপিএস। এখন যদি আমি যাই আমার নো মেশিন থেকে আরডিবিতে, আমার দেখি আমার আরডিবিতে কত। একই ওয়েবসাইটে চলে গেলাম, ফাস্ট.কম। অলরেডি 900 এমবিপিএস, 1 জিবিপিএস। বুঝতে পারতেছেন, ও কিন্তু আর এমবিপিএস এ নাই, ও সম্পূর্ণ জিবিপিএস এ চলে গেছে। দেখেন আমার ইন্টারনেট স্পিডটা কতটা ফাস্ট এখানে, কিন্তু জিবিপিএস এ আছে। অর্থাৎ 1024 এমবিতে 1 জিবি। এখানে এমবিপিএস আর এখানে জিবিপিএস। তো এখান থেকে আপনারা বড় বড় ফাইল খুব দ্রুত ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।